বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 4.3 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। বরাবরের মতোই আমি তোমাদের ক্লাসের তোমাদের বইয়ের প্রত্যেকটা অঙ্ক করে দিই না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করে দিব, যাতে তোমরা অন্যান্য যে অঙ্কগুলো বাকি থাকবে সেই অঙ্কগুলো আমার ক্লাসের সাহায্যে তোমরা নিজেরাই বাসায় চর্চা করতে পারো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 17 নাম্বার, পরবর্তীতে আরো দুইটা অঙ্ক আলোচনা করব। এই অঙ্কগুলোর সাহায্যে আমি তোমাদেরকে উক্ত অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। 17 নাম্বার, এগুলো সরল করো। এখানে সংখ্যা সহগের মাধ্যমেও আছে, আবার শুধু অক্ষর সহগ দিয়েও আছে, সংখ্যা সহগ এবং অক্ষর সহগ উভয়ে মিলেও আছে। নাম যদিও সরল, কিন্তু আসলে অঙ্কগুলো সরল নয়, অঙ্কগুলো হলো বড়। কেননা একটা লাইন যদি ভুল হয় বা একটা সাইন যদি ভুল হয়, দেখা যাবে তোমার পুরোটা অঙ্কটাই ভুল। সেজন্য সরল করার সময় অবশ্যই তোমাকে খুব মনোযোগ সহকারে প্রশ্নগুলো সমাধান করতে হবে। আমরা জানি সরল করার জন্য আগে আমাকে যে বিষয়টা খুব নজরে রাখতে হবে সেটা হলো আমাকে বন্ধনীর ব্যবহার জানতে হবে। এখানে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী আছে। তাহলে আমরা তো জানি সরল অঙ্কে প্রথমে হলো প্রথম বন্ধনীর কাজ, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এরপরে তৃতীয় বন্ধনীর কাজ। তুমি যদি আগেই বন্ধনীকে না মেনে ওলটপালট করে থাকো তাহলে দেখবে অঙ্কগুলো মিলবে না। এমনি সাইন ঠিক থাকবে কিন্তু অঙ্কগুলো মিলাইতে পারবে না। সুতরাং আমাকে এই যে এখানে যতটুকু লেখা আছে 2 পর্যন্ত আমি সম্পূর্ণ লিখে ফেলবো। আমি প্রথম বন্ধনী থেকে আমার কাজগুলো শুরু করবো। 7 - 2 থার্ড বন্ধনী, অর্থাৎ থার্ড ব্র্যাকেটটা বসালাম, -6 + 3। আমি চলে যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি প্রথম বন্ধনীর কাছে। সেজন্য এখানে যা আছে এর আগে সবগুলাই ঠিকঠাক ভাবে লিখবো, প্লাস। এখন দেখো প্রথম বন্ধনীর ভিতর এটা কিসের কাজ? বিয়োগের কাজ। 4 থেকে 3 গেলে 1, 1 হয়। 1 এর সাথে কত গুণ করতে হবে? 2। তাহলে 1 এর সাথে যদি 2 গুণ করা হয়, 2 একে 2। আমি 2 বসালাম। তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর হলো তৃতীয় বন্ধনী। মনে রাখবে আমাকে প্রথম বন্ধনীর কাজ আগে শেষ করতে হবে। সেটা 1 লাইনেও শেষ হতে পারে, সেটা 2 লাইনেও শেষ হতে পারে। শেষ হওয়ার পর যদি প্রথম বন্ধনীর কাজ আর না থাকে, সেক্ষেত্রে আমি যাব দ্বিতীয় বন্ধনী। এরপর 7 - 2 -6 + 3। হ্যাঁ, এখন আমার কোন বন্ধনীর কাজ? দ্বিতীয় বন্ধনীর কাজ। তাহলে একটা বৈশিষ্ট্য খেয়াল করো, আমি যেখানে কাজ করব আমি সেখানেই কিন্তু চলে আসছি। আমার এর আগে যা লেখা আছে সেগুলো আমি দেখে দেখে লিখতেছি, এখানে মুখস্থ করার কোনো কিছুই নেই। -5 + 2, -5 আর +2 মিলে হয় -3। আমরা তো জানি বড় সংখ্যার আগে সাইন বসবে। এখানে বড় সংখ্যা হলো 5, 5 এর আগে সাইন আছে মাইনাস, সেজন্য মাইনাস হবে, -3 রেখে দিলাম। তাহলে আমার এখনো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয় নাই। কেন শেষ হয় নাই তোমরা জানো? এখানে যেহেতু আগে কি আছে? 3, 3 এর সাথে এটা গুণ হবে, সেজন্য আমি এই কাজটা এখনো শেষ করিনি। 7 - 2 -6 প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 তারিখে 9। হ্যাঁ, তারপর হলো থার্ড ব্র্যাকেট। 7 - 2, এখন তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনীতে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ সাইন যদি দুটোটা একই ধরনের হয় তাহলে আমাকে যোগ করতে হবে। -15 থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে কেন থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি? যেহেতু এর আগের সাইন কি আছে? মাইনাস আছে। মনে রাখবে 2 এবং ব্র্যাকেটের মধ্যে কোনো সাইন নাই। কোনো সাইন না থাকা মানে গুণ সাইন, ইনটু আছে, ইনটু। সেই ক্ষেত্রে 7 বসালাম, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 15 দুগুণে 30। এখন 7 আর 30 যোগ করলে 37। এই 37টা হলো আনসার। আমি এখানে পাশে লিখে দিলাম, তোমরা নিচে লিখে দিবে। সুতরাং নির্ণয় সরল মান 37। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের বইয়ের 22 নম্বর অঙ্কটা। 22 নম্বর অঙ্কটা এভাবে দেওয়া আছে। এখানে প্রথম বন্ধনীর ব্যবহার আছে, দ্বিতীয় বন্ধনীর ব্যবহার আছে, তৃতীয় বন্ধনীর ব্যবহার আছে। আমরা এখানে অবশ্যই আগে প্রথম বন্ধনীর কাজগুলো করব, যেখানে প্রথম বন্ধনীর কাজ আছে। আর প্রথম বন্ধনীর কাজ শেষ করে তুমি দ্বিতীয় বন্ধনীর কাজ করতে পারবে, এরপরে তুমি করবে তৃতীয় বন্ধনীর কাজ। এখন এটা দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীটা রাখলাম 2a - 3b। এটা যেহেতু প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ করে ফেলছি আমি। মাইনাস মাইনাস হলো প্লাস, প্লাস 5c।
তবে একটা বিষয় মনে রাখবে, যদি আমি প্রথম বন্ধনীর ভিতর সদৃশ কোনো পদ পেতাম, অর্থাৎ 3b-র সাথে 3b-র সাথে যোগ করা যায় এরকম কোনো আইটেম বা কোনো পদ পেতাম, তাহলে আমি আগে যোগ করতাম বা বিয়োগ করতাম। যোগ বিয়োগ করার পর এরপরে আমি ব্র্যাকেট থেকে উইথড্র করতাম, তুলতাম। যেহেতু এখানে সদৃশ কোনো পদ নেই, সেজন্য আমার কাজ হলো ব্র্যাকেট তুলে ফেলা। ব্র্যাকেট তোলার জন্য অবশ্যই ভিতরের সাইনগুলো পাল্টাবে যদি আগের সাইন মাইনাস থাকে। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। আবার মাইনাসটা বসালাম, এ মাইনাস 2bটা বসালাম মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস 4a, এরপরে সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 7c। একটা বিষয় খেয়াল করেছো, আমি শুধু সেখানেই কাজ করছি যেখানে প্রথম বন্ধনী আছে। সরলের নিয়মেই সেটা, যে তোমাকে আগে প্রথম বন্ধনীর কাজ অবশ্যই শেষ করতে হবে। প্রথম বন্ধনীর কাজ থেকে তুমি দ্বিতীয় বন্ধনীর কাজ করতে পারবে না। ইকুয়াল, এখন এখানে সদৃশ পদ কোনো কিছুই নাই, তাহলে যদি কোনো কিছুই না থাকে আমি বসিয়ে দিব 2a minus 3b plus 5c। সদৃশ পদ মানে হলো যে বীজগণিতের ক্ষেত্রে যোগ বিয়োগ করা যায় এরকম কোনো পদ। যেহেতু এখানে যোগ বিয়োগ করার মতো কোনো পদ নেই, সেজন্য আমি যোগ বিয়োগ করছি না, শুধুমাত্র ব্র্যাকেটটা তুলে ফেললাম। অর্থাৎ এর সাথে এ ওয়ালা লাগবে, বির সাথে বির মতো আরেকটা লাগবে, এবং সির সাথে সির মতো আরেকটা লাগবে। যেহেতু এখানে এ বি সির সাথে যোগ হবে এরকম আর কোনো মতো নেই, সেজন্য আমি এখানে যা আছে তাই লিখলাম। মাইনাস এ মাইনাস 2b মাইনাসে মাইনাসে প্লাস সি মাইনাসে প্লাসে মাইনাস 4a মাইনাস 7c। 2a মাইনাস 3b প্লাস 5c মাইনাস। এখন প্রথম বন্ধনীর কাজও শেষ, দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ, এখন বাকি আছে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে তৃতীয় বন্ধনীতে আমাকে দেখতে হবে আগে যোগ বিয়োগ করা যাওয়ার মতো কিছু আছে কিনা। আমি এখানে দেখছি আমার এটা আর এটা, অর্থাৎ এ আর 4a হলো সদৃশ পদ। অর্থাৎ আমি এখানে লিখতে পারি এ থেকে 4a যদি বাদ যায় মাইনাস 3a। এখানে একটা এ, এখানে হলো 4টা এ। বিয়োগ গেলে কয়টা এ থাকে? 3টা এ। বড় সংখ্যা যেহেতু 4a, সেজন্য আগে সাইন মাইনাস বসবে। মাইনাস 2bর সাথে কিছুই নাই, সেজন্য মাইনাস 2bটা বসিয়ে দিলাম, প্লাস সি মাইনাস 7c, বিয়োগ করলে হয় মাইনাস 6c। অর্থাৎ দুইটা যদি মনে রাখবে, এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইন মাইনাস, অর্থাৎ দুইটা দুই ধরনের সাইন। দুইটা যদি দুই ধরনের সাইন হয় তাহলে বিয়োগ হবে, দুইটা যদি একই ধরনের সাইন হয় তাহলে যোগ হবে। 2a minus 3b plus 5c minus মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে, এটা 3a। আমি এখন ব্র্যাকেট তোলার কাজ করছি, মাইনাসে মাইনাসে প্লাস 2b মাইনাসে মাইনাসে প্লাস 6। এখন কোনো বন্ধনী নাই, আমি যোগ বিয়োগের মধ্যে আগে যোগগুলা করে ফেলবো। 2 এর সাথে 3 এ যোগ হবে, 2 এর আগের সাইন প্লাস, 3 এর আগের সাইনও প্লাস, 5 এ 3b এর আগের সাইন মাইনাস, 2b এর আগের সাইন প্লাস, বিয়োগ করতে হবে মাইনাস b। 5c এর আগের সাইন প্লাস, 6c এর আগের সাইনও প্লাস, প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে। 5c আর 6c যোগ করলে 11c, অর্থাৎ 5টা c আর 6টা c যোগ করলে হয় 11c। তাহলে এখানে অ্যান্সার লিখবে, সুতরাং নির্ণয় সরল মান 5a minus b plus 11c। এরপর তোমাদের সাথে আলোচনা করছি আমি 29 নম্বর অঙ্কটা, সেটাও তোমাদের বইয়ের। এখানেও প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে আমাকে। প্রথম বন্ধনীর কাজ এখানে আছে, এখানে আছে 8b minus 3 into 2a minus। এখন দেখো প্রথম বন্ধনীর ভিতর কিন্তু আমি কোনো কিছু যোগ করতে পারছি না। 2b আর 5 এটা যোগ করা যায় না, কেননা ওরা সদৃশ নয়। তাহলে সেই ক্ষেত্রে আমি গুণ করতে পারবো, 3 এর সাথে 2b গুণ করব। 3 এর সাথে 2b যদি গুণ করি 3 দুগুণে 6, 6b। মাইনাসের সাথে প্লাস গুণ করতে হবে, মাইনাসে প্লাসে হলো মাইনাস, 3 এর সাথে 5 গুণ করলে 3 5 15, মাইনাস 5 এর সাথে b গুণ করলে 5b, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। অর্থাৎ এক কথায় প্রথম বন্ধনীর কাজ শেষ। প্রথম বন্ধনীর ভিতরে কোনো কাজ করতে পারি না, সেজন্য বাইরে যা ছিল তা দিয়ে আমি গুণ করেছি। ইকুয়াল টু 8b minus 3 সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখতে হবে সদৃশ পদ আছে কিনা। 2 এর মতো যোগ বিয়োগ করার মতো এখানে কিছু আছে না, নাই, বসাই দিলাম। 6b এর মতো, 6b এর মতো নাই, সরি, এখানে লিখতে হবে 5b, এখানে 5b লিখতে হবে। 5 এর সাথে b গুণ করলে 5b।
এখন -6b সাথে -5b দুটোটার আগে সেম মাইনাস, সেজন্য আমি যোগ করব, যোগ করলে হয় -11b, -11b। আবার এদিকে -15, এদিকে +15, মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ, বিয়োগ করলে থাকে 0, সেজন্য আমি কেটে দিছি, না কাটলেও হবে। আবার সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করলাম, থার্ড ব্র্যাকেট -3b ইকুয়াল টু 8b টা রাখলাম মাইনাস সেকেন্ড বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনীতে কি এখানে যোগ বিয়োগ করতে পারছি না? যদি করতে না পারি 3 দিয়ে 2a কে গুণ করতে হবে, 3 দিয়ে 11b কে গুণ করতে হবে। 3 দুগুণে 6। মনে রাখবে এখানে কোনো সাইন নাই, মানে গুণ সাইন আছে। মাইনাসে মাইনাসে প্লাস, 3 11 33, 33b। তৃতীয় বন্ধনীর কাজ শেষ, -3b। সরল মানে তুমি উপরে যা আছে তা দেখে দেখে লিখবে, শুধু যেখানে কাজ করতে হচ্ছে সেখানে কাজ করবে, আর বাকি সবগুলোই ঠিক থাকবে। এখানে 8b আছে, এখানে +33b আছে, এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইনও প্লাস। আমরা যোগ করব, যোগ করলে হয় 41b, 8b আর 33b যোগ করলে হয় 41b, -6a। এখন তৃতীয় বন্ধনীর ভিতর যেহেতু আর কোনো কিছু করা যায় না, সেজন্য আমি -3b টা লিখলাম। 41b থেকে যদি 3b বাদ দিই, এটার আগে সাইন প্লাস, এটার আগে সাইন মাইনাস, বিয়োগ করলে থাকে 38b, 38b -6a। এখানেও তোমরা উত্তর লিখে দিবে, সুতরাং নির্ণয় সরল মান 38b -6a। এভাবে আমি তোমাদের উক্ত অধ্যায়ের 3টা সরল অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা অন্যান্য যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো আমার ক্লাসগুলো যদি ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তুমি অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে পারবে। ওইগুলা তোমাদের বাড়ির কাজ রইলো, এগুলো অবশ্যই তোমরা চর্চা করবে, তাহলে নিজে নিজে কিছু শিখতে পারবে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি অন্যান্য অঙ্ক যা বাকি আছে সেখান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।